হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইনফরমেশন বুলেটিন দিয়েছে সিটেট সেপ্টেম্বর 2026-এর। সেপ্টেম্বর 2026 অর্থাৎ সেপ্টেম্বরে এক্সামটা হবে, এক্সাম ডেটও দিয়ে দিয়েছে এক্সামের, এবং ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি স্টার্টেড। তো একটু টাইমিংগুলো আমরা একটু দেখে নেব, যে টাইম পিরিয়ডসটা কী কী রয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ করা যাবে এবং কতদিন পর্যন্ত করা যাবে সেই বিষয়গুলো যে আমরা দেখে নেব। পরীক্ষার তারিখ ওখানে দিয়েছে, আর কি কি ইমপ্লিকেশনস রয়েছে সেই বিষয়গুলো একবার দেখে নেব। বর্তমান পরিস্থিতিতে যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিবর্তন হয়েছে, সেই জন্য সিটেট কোয়ালিফাই করে থাকলে আগামীতে ক্যান্ডিডেটসরা কিন্তু বেনিফিটেড হবে, ঠিক আছে। অর্থাৎ বিভিন্ন রাজ্য এমন রয়েছে যেখানে রাজ্য সরকারি যে টেট এক্সামগুলো রয়েছে সেই টেট এক্সামগুলো কোয়ালিফাই করে না থাকলেও, সিটেট কোয়ালিফাই করে থাকলেও সেখানেও কিন্তু সেটাকে মান্যতা দেওয়া হয়। সেটা তো আগামীতে বলবে সেটা পাবে কিনা, বা যারা যারা ইন সার্ভিস টিচার রয়েছেন তারাও কিন্তু অবশ্যই সিটেট পরীক্ষাটায় পার্টিসিপেট করতে পারেন, কারণ যাদের টেট কোয়ালিফাই করা নেই। কি রয়েছে, ডিউরেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 11ই মে থেকে 10ই জুন পর্যন্ত, অর্থাৎ আগামী মাসের 10 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটা কিন্তু করা যাবে। সাবমিশনের লাস্ট ডেট 10 তারিখ রাত্রি 12টার আগে পর্যন্ত, অর্থাৎ 10/6/2026, 10 জুন 2026 রাত্রি 12টার আগে পর্যন্ত। আর ফিস তার একদিন পর পর্যন্ত কিন্তু দেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, ওই দিন পর্যন্তই, লাস্ট ওই টাইম পর্যন্ত দেওয়া যাবে। এক্সাম ডেটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সাম ডেটটা কিন্তু এখানে ডিক্লেয়ার করে দিয়েছে 6 সেপ্টেম্বর 2026 সানডে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে, আবার একটা কথা বলেও দিয়েছে, যদি কোনো কারণে ওখানে আমরা দেখবো আগামীতেও, যদি কোনো কারণে ক্যান্ডিডেটস বেশি হয় তাহলে 5 সেপ্টেম্বর যেটা হচ্ছে স্যাটারডে পড়েছে, সেই স্যাটারডেতেও কিন্তু এক্সাম হতে পারে যদি ক্যান্ডিডেটস বেশি হয়, এক্সাম সেন্টারে যদি প্রেশার বেশি পড়ে। আচ্ছা, একটু ভালো করে এই ব্যাপারটা একটু বুঝে নেব। বলেছে যে ডিউরেশন আর কি কি হবে। 6 তারিখে পেপার 2, পেপার 1, পেপার 2 মর্নিংয়ে হবে, পেপার 1 ইভিনিংয়ে হবে, যেটা আগের বারও হয়েছিল, যেমনটা হয়েছিল তেমনটাই। আচ্ছা, পেপার 2 সকাল 9:30 থেকে 12টা পর্যন্ত, এটা পরীক্ষার টাইম, এটা কিন্তু রিপোর্টিং টাইম নয়। রিপোর্টিং টাইমটা তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, ফর্ম ফিল আপ করার পরে যখন অ্যাডমিটটা পাবে সেখানে লেখা থাকবে। আর পেপার 1-এর হচ্ছে ইভিনিংয়ে, অর্থাৎ 2:30টা থেকে 5টা, অর্থাৎ এইটা কিন্তু এক্সাম টাইম, অর্থাৎ এক্সাম ডিউরেশন 2.5 ঘন্টা, ঠিক আছে। 2.5 ঘন্টা এক্সাম ডিউরেশন থাকবে। এবার আমরা দেখবো পেপার 1 পেপার 2 এর কী কী ডিটেলস রয়েছে সেই বিষয়গুলো। এই যে এখানে যেটা বললাম, যদি ক্যান্ডিডেটস বেশি হয়ে যায় তখন কিন্তু 5ই সেপ্টেম্বর টিচার্স ডেতেও এক্সামটা হতে পারে, ঠিক আছে, দুটো ভাগে ভাগ হয়ে যেতে পারে। আচ্ছা, এবার যে বিষয়গুলো আমরা একটু দেখবো সেই বিষয়গুলো হচ্ছে কি, যে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর সিটেট সেপ্টেম্বর 2026 অনলাইন থ্রু সিটেট, ওয়েবসাইটটা দিয়েছে কি sitet.nic.in, সেখানে তারা দিতে পারবে, অথবা সিবিএসসির ওয়েবসাইটে গিয়েও দিতে পারবে। টু গো থ্রু দ্য ইনফরমেশন বুলেটিন কেয়ারফুলি উইথ দ্য এন্টায়ার রিকোয়ারমেন্ট দেয়ার ইন। আচ্ছা, টু স্যাটিসফাই এলিজিবিলিটি টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন, এলিজিবিলিটি কী কী রয়েছে সেটা আমরা এই ভিডিওতে জানবো, সেই বিষয়গুলো কিন্তু এখানে চেয়েছে। আচ্ছা, স্টেপ 1 কী আছে, কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। লগ অন টু সিটেট অফিসিয়াল ওয়েবসাইট, ওয়েবসাইট করতে হবে, সেখানে ওয়েবসাইটে লগ ইন করতে হবে sitet.nic.in এ। তারপরে কি, গো টু দ্য লিঙ্ক অ্যাপ্লাই অনলাইন, এই পার্টটাতে ক্লিক করতে হবে। তারপর কি করতে হবে, ফিল ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড নোট ডাউন রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, যেই নাম্বার রেজিস্ট্রেশন বা যে নাম্বার অ্যাপ্লিকেশন হবে সেটার একটা নাম্বার সেখানে জেনারেট হবে। তারপরে স্টেপ 4 কি, আপলোড লেটেস্ট স্ক্যান ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, ফটো আর সিগনেচার সেখানে স্ক্যান করে দিতে হবে। তারপর কি, পে এক্সামিনেশন ফি বাই ডেবিট অর ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এক্সামিনেশন ফিটা দিতে হবে। প্রিন্ট কনফার্মেশন পেজ ফর রেকর্ড অ্যান্ড ফিউচার রেফারেন্স, এইভাবে তোমাদের ফর্ম ফিল আপটা হয়ে যাবে। রেজিস্ট্রেশন প্রসেস তো এখানে বলে দিয়েছে, ফর্ম ফিল আপ করার টাইম ওখানে দেখতেই পাবে রেজিস্ট্রেশন প্রসেসটা কি। আচ্ছা, এখানে ফটো সিগনেচারের যেটা সাইজ সেটা কিন্তু দিয়েছে, ফটো অবশ্যই জেপিজি ফরম্যাটে কিন্তু হতে হবে। আচ্ছা, সাইজ অফ স্ক্যান ফটোগ্রাফ শুড বি বিটুইন 10 থেকে 100 কেবির মধ্যে। আর ইমেজ ডাইমেনশন অফ ফটোগ্রাফ শুড বি 3.5 সেন্টিমিটার উইথ আর 4.5 সেন্টিমিটার হাইট, অর্থাৎ এই যে এইটা যদি আমাদের ইমেজের সাইজটা হয় তাহলে এই যে উচ্চতাটা সেটা হচ্ছে 4.5 সেন্টিমিটার হবে, আর এই যে চওড়াটা যেটাকে উইথ বলেছে সেটা 3.5 সেন্টিমিটার, এই সাইজের মধ্যে কিন্তু ফটো দিতে হবে, এবং সেটা হতে হবে 3 কেবি থেকে 30 কেবির মধ্যে সাইজ হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার কি আছে, ক্যাটেগরি ওয়াইজ কত টাকা লাগবে ফর্ম ফিল আপে, যেটা লাগে প্রত্যেকবার, যারা জেনারেল এবং ওবিসি এনসিএল নন ক্রিমিলিয়ার তাদের জন্য একটা পেপার দিলে 1000 টাকা,
দুটো পেপার করলে 1200 টাকা। যারা এসসি এসটি ডিফারেন্টলি এবেলড পার্সনস রয়েছেন তাদের একটা পেপার দিলে 500 টাকা, দুটো পেপার দিলে 600 টাকা। ঠিক আছে, এটা কিন্তু করা যাবে। আচ্ছা, তারপরে কি আছে, অ্যাপ্লিকেশন সমস্ত কিছু অ্যাপ্লাই করে দেওয়া হয়ে গেল। এরপরে আমরা দেখব যে যখন এক্সাম ডিক্লেয়ার হবে তার ঠিক কিছুদিন আগেই, 7 দিন বেসিক্যালি আগেই অ্যাডমিট কার্ডটা দিয়ে দেওয়া হয়, এবং সেই অ্যাডমিট কার্ডে এক্সামিনেশন সেন্টার এবং কবে থেকে পরীক্ষা হবে, কখন পরীক্ষা হবে, সমস্ত কিছু সেখানে কিন্তু দেওয়া থাকে। আচ্ছা, এইখানে আমাদের যে বিষয়টা দেখতে হবে, এগুলো তো শর্ট টার্মস রয়েছে, এখানে তো টাইমিংগুলো রয়েছে। আমরা একবার সিলেবাসটার উপরে নজর দেবো, এলিজিবিলিটি দেখব, ঠিক আছে, যোগ্যতা দেখব, সিলেবাসটা আমরা একবার দেখব। সিলেবাসের মধ্যে সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি যে পেপার 1 টু পেপার 5 মানে প্রাইমারি স্টেজ, যেটাকে আমরা বলছি পেপার 1, ঠিক আছে, যেখানে 150 মার্কের থাকবে, যেটাকে আমরা প্রাইমার সেকশন বলে থাকি। সেখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে 30টা এমসিকিউ থাকবে 30 নম্বরের, ম্যাথামেটিক্স 30টা কোয়েশ্চেন 30 নম্বরের, এনভায়রনমেন্টাল স্টাডিজ 30টা কোয়েশ্চেন 30 নম্বরের, ল্যাঙ্গুয়েজ 1, এটাতে ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে তারা বাংলা নিতে পারো বা ইংলিশ নিতে পারো, ঠিক আছে, এটাতেও তোমরা বাংলা অথবা ইংলিশ নিতে পারো। অর্থাৎ মনে রাখতে হবে দুটো সেম ল্যাঙ্গুয়েজ নেওয়া যাবে না। তোমরা যদি পেপার 1-এর বা ল্যাঙ্গুয়েজ 1-এ ইংলিশ নিয়ে থাকো তাহলে এটা বেঙ্গলি নিতে হবে, যদি এটা বেঙ্গলি নিয়ে থাকো তাহলে এটা ইংলিশ নিতে হবে। বোঝা গেল ব্যাপারটা? এই নিয়ে হচ্ছে তোমাদের মোট 150টা এমসিকিউ, 150 নম্বর, 2.5 ঘন্টা সময়। আচ্ছা, বিষয় হচ্ছে ওই যে ঐচ্ছিক তোমরা ভাষাটা নেবে, ঐচ্ছিক ভাষাটা তোমরা যেটা নেবে, একটা তো ইংলিশ তোমাদেরকে নিতে হচ্ছেই, আরেকটা যেটা ল্যাঙ্গুয়েজ তোমরা নেবে তার মধ্যে কোন কোন ল্যাঙ্গুয়েজ তোমরা নিতে পারবে। এখানে ল্যাঙ্গুয়েজ দিয়েছে, দেখো এখানে কিন্তু বেঙ্গলি রয়েছে কোড নাম্বার 4, বাকি যার যেটা ল্যাঙ্গুয়েজ সেটা তোমরা নেবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেগুলো ভাষা রয়েছে তার মধ্যে বাংলাটাই বেশি ব্যবহৃত হয়, সেই কারণে বাংলাটা এখানে আলাদা করে বলে দিচ্ছি। বাকি এখানে মোট 27টা ভাষা কিন্তু দেওয়া রয়েছে, 27টা আলাদা আলাদা কোড অনুযায়ী। আচ্ছা, তারপরে যখন আমরা চলে যাব আপার প্রাইমারি সেকশনে বা পেপার 2-তে, সিটেড পেপার 2-তে, সেখানে কম্পালসারি পেপার কোনগুলো রয়েছে একবার দেখে নিই। এখানে একটা জিনিস দেখো, কম্পালসারি রয়েছে 30 নম্বর চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি। যারা সায়েন্সের, যে দেখো ফর ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স টিচার, তাদেরকে 60 মার্কসের একটা পেপার দিতে হবে যেখানে থাকবে ম্যাথস এবং সায়েন্স থেকে কোয়েশ্চেন। আর যারা আর্টসের রয়েছে, মানে যে সোশ্যাল স্টাডিজের টিচার, তাদের দিতে হবে সোশ্যাল স্টাডিজ, মানে যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড পলিটি, এই পার্ট থেকে 60টা কোয়েশ্চেন থাকবে। আর ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 ওই আগেরটার মতনই তোমাদের বাংলা এবং ইংরেজি আলাদা আলাদা করে থাকবে। এবার একটা কথা বলে রাখি, ওখানে কিন্তু এক্সামিনেশন সেন্টারে তোমরা দেখবে তোমাদের যে কোয়েশ্চেন বুকলেটটা থাকছে, কোয়েশ্চেনের মধ্যে কিন্তু প্রচুর বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কোয়েশ্চেন থাকবে সেখানে। এই যে এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলছি, তোমরা যদি বেঙ্গলি সিলেক্ট করো তাহলে বেঙ্গলের একটা আলাদা কোয়েশ্চেন সেট আসবে, ঠিক আছে, বেঙ্গলের একটা আলাদা কোয়েশ্চেন সেট আসবে, সেটা কিন্তু ভালো করে দেখে ফিল আপ করবে। অনেকে কিন্তু টেট কোয়ালিফাই করতে পারে না এই কারণেই, কারণ তারা কি করছে, তারা কোয়েশ্চেনটা চিনতে ভুল করে। কেউ কেউ ইংরেজির একটা পার্ট করে ফেলেছে, বাট সেটা ওদের কোয়েশ্চেনের সেট নয়। যখন বুঝতে পারবে না ইনভিজিলেটরকে জিজ্ঞাসা করে নেবে, এই জায়গাটা কিন্তু কনফিউজ হওয়া যাবে না। তাহলে বোঝা গেল সিলেবাসটা কি, সিলেবাস বলতে প্যাটার্নটা কি থাকছে না থাকছে। এলিজিবিলিটি একবার দেখে নিই। বলেছে দ্য মিনিমাম কোয়ালিফিকেশনস ফর অ্যাপিয়ারিং ইন দ্য সিটেড আর অ্যাজ নোটিফাইড বাই এনসিটি বাই ক্যান্ডিডেটস। কি কি, এখানে দেখো একটা জিনিস মনে রাখতে হবে, যারা ডিএলএড করে রয়েছে, যারা ডিএলএড করে রয়েছে, যারা ডিএলএড করে রয়েছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, এইচএসে 50% মার্কস প্লাস ডিএলএড থাকলেই তুমি কিন্তু পেপার 1টা দিতে পারছো। আর গ্র্যাজুয়েশন কোনো মার্কসের কোনো ব্যাপার নেই, প্লাস ডিএলএড থাকলেই তুমি কিন্তু পেপার 2টাও দিতে পারছো। বারবার বলছি, গ্র্যাজুয়েশনে মার্কসের ব্যাপার নেই যদি তোমার ডিএলএড থাকে, যদি তোমার ডিএলএড থাকে, বুঝতে পেরেছো, তোমার গ্র্যাজুয়েশন আছে ডিএলএড আছে, তাহলে তুমি পেপার 1 পেপার 2 দুটোতেই দিতে পারছো, এলিজিবল। কিন্তু যাদের বিএড আছে তারা পেপার 1 কিন্তু দিতে পারবে না, পেপার 1 তারা দিতে পারছে না, বিএড বলেছি 2 ইয়ার্স বিএড কোর্স যেটা। এইবার পেপার 2 এর ক্ষেত্রে তাদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস কিন্তু 50% মার্কস সেখানে প্রয়োজন পেপার 2 এর ক্ষেত্রে, ঠিক আছে, যারা শুধুমাত্র বিএড থেকে দেবে। এটা হচ্ছে বেসিক বা এটা যেটা কমন। আবার এখানে বলেছে অ্যাজ নোটিফাইড বাই এনসিটি রিল্যাক্সেশন আপ টু 5% ইন দ্য কোয়ালিফাইং মার্কস ইন দ্য মিনিমাম। এটা কোয়ালিফাইং মার্কসের ক্ষেত্রে বলেছে, অর্থাৎ 60% পেতে হবে তোমাকে পাস করার জন্যে, তোমাকে টেট পাস করার জন্য 90 পেতে হবে, ঠিক আছে, কিন্তু তোমাদের 82 কোয়ালিফাই করতে পারবে যাদের এসসি এসটি ওবিসি বা ডিফারেন্টলি এবেলড রয়েছে তাদের ক্ষেত্রে। বোঝা গেল বিষয়টা? সিলেবাসটা নিয়ে আর ডিসকাস করবো না, সিলেবাস সহকারে সমস্ত বিষয় আমাদের যে
টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এই পুরো পিডিএফটা। সেখানে সিলেবাসটা তোমরা দেখে নেবে একবার ভালো করে, সিলেবাসটা ভালো করে করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা অ্যাডমিট কার্ড সম্পর্কে জানলাম, ভেরিফিকেশন কি রয়েছে, এলিজিবিলিটি সব কিছু বিষয়গুলো আমরা জানলাম। আর কখন পৌঁছাতে হবে না পৌঁছাতে হবে সেগুলো সমস্ত কিছু কিন্তু অ্যাডমিটের মধ্যে থাকবে। ফর্ম ফিল আপ অলরেডি চলছে, ফর্ম ফিল আপ প্রত্যেকে কিন্তু করে নাও। বিএড ডিএলএডের যে বিষয়টা সেটা আশা করি তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিতে পেরেছি। আমি বিপিএড বিএলএড যেগুলো 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড কোর্স সেগুলো বললাম না। বেসিক্যালি যাদের বেশিরভাগ তো ক্যান্ডিডেটসের ডিএলএড অথবা বিএড এই দুটো কোর্সে থাকে, সেই জন্য সেই বিষয়টাই বললাম। তবুও যদি অন্যান্য কোর্স তোমরা করে থাকো এই রিলেটেড অবশ্যই কমেন্ট করে জানাবে, দেখবো বিষয়টা আলোচনা করবো। এবং আমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে একদম নতুন আঙ্গিকে, নতুনভাবে। পুরনো পদ্ধতিতে আমাদের কিন্তু ক্লাস আর চলবে না, এখন অনেক বেশি ইন্টারাক্টিভ মোডে আমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে খুব শীঘ্রই। তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।